প্রতিদিনের পথ চলায় আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাশরুম রান্না। তার জন্য আমি মাশরুমটা হালকা গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে আলু, টমেটো, পেঁয়াজ কুচি আর মাশরুমগুলো। তারপর ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়েছি গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ছোট ছোট যে আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি আর কিছুটা আবার আমি ব্লেন্ড করেও দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি বাদামি কালার হয়ে আসছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব মাশরুমগুলো। যে মাশরুমগুলো কেটে রেখেছি এই মাশরুমটা দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি ওই যে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব টমেটো কুচিটা দিয়ে। এবার আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম, তো কাঁচামরিচ, আদা আর হলো রসুন আর একটু পেঁয়াজ সব একত্র করে ব্লেন্ড করে এটা আমি এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম একটু মরিচ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। গ্যাস হয়ে গেল। এবার এগুলো সব একত্র করে নাড়াচাড়া করবো। এটা কষি আসলে একটু জল দিয়ে দিব। এবার দিয়ে দিলাম লবণ। এতক্ষণ কিন্তু আমি লবণ দিইনি, এখনই এটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন এরকম মাখা মাখা হয়ে আসছে জিনিসটা আমার মাশরুমটা। এবার হালকা একটু জল দিয়ে দিব। খুব বেশি জল দেওয়ার দরকার নাই, কারণ এটা মাখা মাখা টাইপেরই হবে। আর আমার এটা সবটাই মোটামুটি হয়ে গেছে। এই যে হয়ে গেল আমার মাশরুম মশলা রান্না। এটা ভাতের সাথে, রুটি, পরোটা এসবের সাথে আপনি খুব ভালো খেতে পারবেন। আর মাশরুম কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে, যেহেতু এখন শীতের দিন ধনিয়া পাতাটা দিলে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার মাশরুম মশলা।